হাজরে আসওয়াদকে চুম্মা দেওয়া কি ফরজ বা কোনো ওয়াজিব রোকন? হাজরে আসওয়াদকে চুম্মা দেওয়া। আসসালামু আলাইকুম। উপরের ভিডিওটা লক্ষ্য করেন। হাজরে আসওয়াদকে চুম্মা দেওয়ার পারাপারিতে একটা মহিলা সবার পায়ের নিচে পড়ে যায়। হুরুস্থুলির মধ্যে পারাপারির মধ্যে যখন সে এভাবে পায়ের মধ্যে পড়ে যায়, তো ওইখান থেকে বের হইতে তার অনেক কষ্ট হয়ে যায়। আপনি তার মুখটা দেখতে পারবেন, কি একটা অবস্থা তার মুখের রিঅ্যাকশনটা দেখেন আপনারা। আসলে হাজরে আসওয়াদকে চুম্মা দেওয়া কি ফরজ বা কোনো ওয়াজিব রোকন? হাজরে আসওয়াদকে চুম্মা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজরে আসওয়াদকে চুম্মা দেওয়া ওয়াজিব করছেন বা ফরজ করছেন? হাজরে আসওয়াদ প্রথমত আমাদের জানতে হবে হাজরে আসওয়াদ কিন্তু কোনো ফরজ হুকুম না উমরার মধ্যে। হজের মধ্যে কোনো ফরজ হুকুম না, কোনো ওয়াজিব হুকুম না। যে আপনি না করতে পারলে আপনার গুনাহ হবে, আপনার উমরা হবে না, আপনার হজ কবুল হবে না। এরকম কোনো বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে চুম্মা দিছেন। এই কারণে হাজরে আসওয়াদ চুম্মা দিতে পারা ভালো। সুন্নত এটা হাজরে আসওয়াদকে চুম্মা দেওয়া। কিন্তু যদি অনেক পরিমাণ রাশ থাকে, অনেক পরিমাণ ভিড় থাকে, আপনার যদি ক্ষমতা না থাকে ওইখানে যাওয়ার, তো নিজেকে এভাবে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন, "ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর।" আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। এখন আমরা হাজরে আসওয়াদকে চুম্মা দেওয়াটা এমন একটা জিনিস বানায় ফেলছি যে এটা আমাদের দিতেই হবে। নিজেকে মৃত্যুর মুখে ফালাইতেই হবে। নিজে কষ্ট করব, অন্যকেও ওইখানে কষ্ট দিতে হবে। এটা বিলকুল গুনাহ, এটা বিলকুল গুনাহ। এটা বিলকুল করব না আমরা। তাই দেখেন, উমরার রুকন হইল এহরাম বাঁধা, খানা কাবা তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, হলক করা। হাজরে আসওয়াদ চুম্মা দেওয়া সুন্নত। আপনি যদি বেশি পরিমাণ রাশ থাকে, ভিড় থাকে, তাহলে আপনি দূরের থেকে ইশারায় চুম্মা দিলেই হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে তোমাদের মুখ লাগায় চুম্মা দিতে হবে। তাই আপনি নিজেকে, নিজের আমলকে নষ্ট করার কোনো দরকার নেই। আপনি যদি না পারেন, আপনি যদি ঐরকম সামর্থ্য না থাকে, তাহলে আপনি যাওয়ার দরকার নেই ওই জায়গায়। বা ভিড়ের মধ্যে পারাপারি করার কোনো দরকার নেই। যখন আপনি এগুলা করবেন তখন আপনার আমল নষ্ট হয়ে যাবে। তখন আপনার আমলগুলা নষ্ট হয়ে যাবে। তাই হাজরে আসওয়াদ চুম্মা দিতে যদি পারেন দিবেন, আর না হইলে কোনো অযথা এভাবে আরেকজনকে কষ্ট দেওয়া, নিজের উপর, নিজের জানের উপরও কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। আর হাজরে আসওয়াদকে কখন চুম্মা দিতে পারবেন, সেই বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড দিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। কোন সময়ে ভিড় কম থাকে, ওই সময় আপনি হাজরে আসওয়াদে গিয়ে চুম্মা দিতে পারবেন। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার হজ, উমরাকে কবুল করুক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাকে অবশ্যই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।